তৌহিদি জনতা, কেরানীগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, গণভোট দাবির যে বিষয়টা এসেছে সেটা শুধুমাত্র জামাত ইসলামীর দাবি নয়। গণভোটের দাবি উঠেছে সেটা হচ্ছে এই দেশের তৌহিদি জনতার। সরকারকে আমরা আশা করেছিলাম জনগণের দাবিকে গুরুত্ব দিয়ে, মর্যাদা দিয়ে নভেম্বর মাসের মধ্যে গণভোটের ব্যবস্থা করবেন, কিন্তু তিনি আমাদের দায়িত্বশীলদের কথা শুনলেন না। তিনি শুনলেন যারা এই দেশকে অন্যায়, অনাচার, ব্যভিচার, লুটপাট, চাঁদাবাদী প্রতিষ্ঠ করে চলেছে। আগামী দিনে যে ফ্যাসিস্ট কায়েম হয়েছিল, আগামীতে দিনে আর এক ফ্যাসিস্ট কায়েমের জন্য সরকার যেন ওনাদের সুযোগ করে দিয়েছে। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা আমাদের দাবি আমরা আশা করছি না। আমরা এই দেশের তৌহিদি জনতার দাবিকে সামনে রেখে আগামীতে জাতীয় ভোট নির্বাচনের আগেই গণভোটের ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। এই দেশের জনগণ অধিকার আদায়ের রক্ত দিতে দিয়েছে, ভবিষ্যতে যদি রক্ত দিতে হয় তাহলে এই দেশের জনগণ ইনশাল্লাহ পিছপা হবে না। রক্ত জীবন দিয়েছি, প্রয়োজন আবার রক্ত দিব। এই দেশের জনগণের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, যদি গণভোট যদি আগে না দেওয়া হয়, একদিন যদি গণভোট দেওয়া হয়, অতীতে যেমনিভাবে জোর করে ক্ষমতা প্রদর্শন করে কালো টাকার ব্যবস্থা করে যেমনিভাবে জনগণের ন্যায্য অধিকার ভোট দেওয়া থেকে বঞ্চিত করেছিল, তারা এমন একটি পরিবেশ সৃষ্টি করার জন্য তারা উদ্যোগে বসে আছে। সুতরাং আগামী দিনে আমরা জনগণ সুষ্ঠু নির্বাচন চাই, নির্বাচনের স্বাভাবিক পরিবেশ চাই। যার ভোট সে দিবে, যাকে পছন্দ করে তাকে দিবে। এই ব্যবস্থা যদি না করা হয়, যে সরকার জনগণের ছাত্র জনতা রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় বসেছে, আজকে যেন তারা সেই ছাত্র রক্তের সাথে যারা বেইমানি করতে শুরু করেছে। আমরা লক্ষ্য করছি আমাদের পার্শ্ববর্তী দেশ যে ধরনের ষড়যন্ত্র করছে, ওই দেশের বসে বসে কৃষিবাদের যে দোষক ছিল তিনি যে ষড়যন্ত্র করছেন, ওই ষড়যন্ত্রের কর্মসূচি বাস্তবায়নের জন্য বর্তমান সরকার উঠে পড়ে লেগেছে।